ভাবুন তো, হাজার হাজার কোটি টাকার বিশাল বহুল স্কাইক্র্যাপার, যেখানে এক রাতের ভাড়া লাখ টাকারও বেশি, সেই ভবনগুলো যদি চুপচাপ চোখের আড়ালে প্রতি বছর কয়েক মিলিমিটার করে ডুবে যেতে থাকে। আজ আমরা এমনই ভয়ঙ্কর কিন্তু বাস্তব সত্য নিয়ে কথা বলবো। মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামি শহর, যেখানে বিশ্বের সবচেয়ে দামি বিল্ডিংগুলো আস্তে আস্তে মাটির নিচে ডুবে যাচ্ছে। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা বিজ্ঞানের ভাষায় প্রমাণিত বাস্তবতা। মিয়ামি বিলাসিতা আর ঝুঁকির শহর। মিয়ামি লাক্সারি অ্যাপার্টমেন্ট, সমুদ্রের ধারে গ্লাস টাওয়ার, বিখ্যাত রিয়েল এস্টেট, ধনী বিনিয়োগকারীদের স্বর্গ। এখানে এমন সব বিল্ডিং আছে: ফোর্স ডিজাইন টাওয়ার, রিস কার্লটন রেসিডেন্সিস, ট্রাম টাওয়ার, যার এক একটি ফ্ল্যাটের দাম $50 বিলিয়ন পর্যন্ত। কিন্তু প্রশ্ন হলো, এত আধুনিক প্রযুক্তিতে বানানো ভবনগুলো কিভাবে ডুবে যেতে পারে? বিজ্ঞানীরা কি আবিষ্কার করলেন? নাসা এবং ইউনিভার্সিটি অফ মিয়ামি এর বিজ্ঞানীরা স্যাটেলাইট রাডার প্রযুক্তি ব্যবহার করে একটি চমকপ্রদ গবেষণা করেন। তারা দেখতে পান মিয়ামির অনেক বিল্ডিং প্রতি বছর 1 থেকে 3 মিটার করে নিচে বসে যাচ্ছে। শুনতে কম লাগলেও 10-20 বছরে এর প্রভাব হয়ে যায় মারাত্মক। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই ডোবা একসাথে হচ্ছে না। কোনো বিল্ডিং বেশি, কোনো বিল্ডিং কম, আনইভেন সিঙ্কিং। এটাই ভবনের জন্য সবচেয়ে বিপজ্জনক। কেন ডুবে যাচ্ছে এই বিল্ডিংগুলো? এর পেছনে আছে 3টি প্রধান কারণ। নরম চুনা পাথরের মাটি। মিয়ামির নিচে আছে মাইলস্টোন, যা দেখতে শক্ত হলেও আসলে পানিতে দুর্বল। সমুদ্রের লবণাক্ত পানি এই পাথর ধীরে ধীরে ক্ষয় করে। সমুদ্রের উচ্চতা বৃদ্ধি, ক্লাইমেট চেঞ্জ এর কারণে সমুদ্রের পানি বাড়বে। মিয়ামিতে পানি শুধু উপর থেকে নয়, নিচ থেকে উঠে আসছে, ফলে মাটি ভিজে দুর্বল হয়ে পড়ছে। অতিরিক্ত ভারী বিল্ডিং, নতুন নতুন স্কাইক্র্যাপার, হাজার হাজার টন কংক্রিট ও স্টিল। এই অতিরিক্ত চাপ নরম মাটিকে আরো বসিয়ে দিচ্ছে। ট্র্যাজেডি সতর্ক সংকেত। 2021 সালে চ্যাম্পেইন টাওয়ার সাউথ নামের একটি বিল্ডিং হঠাৎ ধসে পড়ে। 98 জন মানুষ মারা যান। পরে তদন্তে দেখা যায় ফাউন্ডেশনের নিচে পানি জমেছিল, কাঠামো দুর্বল হয়ে পড়েছিল, দীর্ঘদিনের অবহেলা ছিল। এই দুর্ঘটনার পরই সারা বিশ্বের নজর পড়ে মিয়ামির ভবিষ্যতের দিকে। ধনীরা কি সত্যিই নিরাপদ? আপনি ভাবতে পারেন ধনী লোকেরা তো সব সামলাতে পারবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। বিল্ডিং ডুবলে বীমা কাভারেজ কমে যায়, সম্পত্তির দাম পড়ে যায়, ভবিষ্যতে বিল্ডিং করাই কঠিন হয়ে পড়ে। অনেক বিনিয়োগকারী ইতিমধ্যে মিয়ামি থেকে টাকা সরিয়ে নিচ্ছেন। কেউ কেউ একে বলছেন দ্য নেক্সট রিয়েল এস্টেট বাবল। সমাধান আছে কি? বিজ্ঞানীরা কিছু সমাধানের কথা বলছেন। গভীর পাইল ফাউন্ডেশন, নিয়মিত স্যাটেলাইট মনিটরিং, নতুন বিল্ডিং এর ওপর নিয়ন্ত্রণ, পুরনো ভবনের কাঠামো শক্ত করা। কিন্তু প্রশ্ন হলো, এগুলো কি যথেষ্ট দ্রুত করা হচ্ছে? ভবিষ্যৎ মিয়ামি কি হারিয়ে যাবে? কিছু বিশেষজ্ঞ বলছেন এই শতাব্দীর শেষে মিয়ামির অনেক অংশ বাদযোগ্য নাও হতে পারে। আজ সেসব বিল্ডিং কোটি কোটি ডলারের, ভবিষ্যতে সেগুলো হতে পারে পরিত্যক্ত কংক্রিটের স্মৃতিচিহ্ন। মিয়ামির এই গল্প শুধু একটি শহরের নয়, এটা আমাদের ভবিষ্যতের সতর্কবার্তা। যেখানে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে শুধু বিলাসিতার জন্য শহর বানানো হয়, যেখানে প্রকৃতি একদিন নিজের হিসাব ঠিকই নেয়। আপনার কি মনে হয়, মিয়ামি কি বাঁচানো সম্ভব, নাকি এটা ধীরে ধীরে হারিয়ে যাবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর এমন বিজ্ঞান ভিত্তিক রহস্য জানতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।